এত বাপের বাড়ি দেখাচ্ছ কেন? এখনো তো ডিভোর্স হয়নি। তুমি এখনো পর্যন্ত আমাদের বাড়ির বউ। আমরা যা বলছি তোমাকে তাই শুনতে হবে। এতকাল তো তাই শুনেছি বাবা, কিন্তু এখন আমার চাকরি নিয়ে আমি কোনো কথা আর শুনবো না। আজ আপনারা আমার দিকে মানে আমার চরিত্রের দিকে আঙুল তুলছেন তো। একটা কথা আপনাদেরকে বলি, আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করিনি যাতে আপনাদের অসম্মান হয়। আজ অবধি এমন কিছু করিনি যাতে আমার চরিত্রের স্খলন হয়। তবে ভবিষ্যতে করব কি করব না, সেই সম্মান বজায় রাখতে পারবো কি পারবো না সে গ্যারান্টি কিন্তু আমি করতে পারছি না। আপনারা অবশ্য আমাকে সেই দিকেই ঠেলে দিচ্ছেন। আপনাদের ছেলের যাতে সংসার ঠিক থাকে তার জন্য এত চেষ্টা করছেন তো বাবা। আপনাদের একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, যে ছেলে বিয়ের পর থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, যে তার স্ত্রীর কোনো দায়িত্ব আজ অব্দি নেয়নি, অন্য মেয়ের সঙ্গে লিভ ইন করে গেছে, সেই ছেলের সঙ্গে আমি থাকবো না। তাই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই বাবা। শঙ্খ কিছু মনে করো না ভাই, আমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে। আসলে কি বলতো, দেরি করে অফিসে ঢুকলে লেট হলে স্যার বড্ড রাগারাগি করে। আফটার অল মাসের শেষে তো একটা স্যালারি পাই ওখান থেকে। আসি মোহর, আসছি ছোট মা। তাহলে তুমি আমাদের কোনো কথাই শুনবে না, তাই তো? এই কথাটা অন্তত শুনতে পারবো না বাবা। আপনার ছেলে বাড়িতে আসবে, তার বাড়ি, সে আসুক, সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার সঙ্গে সংসার করার জন্য তাকে এখানে আসতে হবে না বাবা, তাহলে তার আশাটা ব্যর্থ হয়ে যাবে। কারণ আপনার ছেলের সঙ্গে আমি আর কখনো কোনোদিনও সংসার করব না, সেই ডিসিশন আমার নেওয়া হয়ে গেছে। কি ধরো, এগুলো তোমার কাছে মূল্যহীন হতে পারে, অর্থহীন হতে পারে, কিন্তু আমার কাছে এগুলো যথেষ্ট মূল্য আছে মা। এগুলোর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক স্মৃতি বিজড়িত জিনিস এটা। তুমি গয়নাগুলো নিয়ে এসছো? না, নিয়ে এসছি। তাহলে ফট করে জিজ্ঞেস করলে কি? আরে বাবা, আমি কি করে বুঝবো বলো তো? আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারবো না? তাছাড়া এই বক্সগুলো তো আমি ওদের দিইনি। হ্যাঁ, তুমি ওদেরকে বক্সগুলো দাওনি, তাতে কি হয়েছে? আমি তো ওইভাবে গয়নাগুলো নিয়ে আসতে পারতাম, খালি হাতে ওরকম আনা যায় না। এই জন্য নিজে আমি বক্স কিনেছি, আলাদা করে বক্স কিনে গয়নাগুলো ওর মধ্যে নিয়ে তারপরে আমি এখানে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি প্লিজ রাগ করো না। আর তোমার কি মনে হয় শুধুমাত্র তোমার কাছে ওইগুলো দুর্মূল্য, আমার কাছে নয় বুঝি? তোমার কাছে ওগুলো মূল্যবান? আমার তো মনে হয় না। তুমি তো দিয়ে দিয়েছিলে অন্য কাউকে। কাকে দিয়েছিলাম? তোমার নিজের বোনেদেরই দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সেটা মানে সেই জিনিসগুলোর ওরা যোগ্য কিনা সেটা তো আমায় দেখতে হতো। আদৌ সেটার মূল্য ওরা দেয় কিনা। যাই হোক, আশা করি এখন তুমি বুঝে গেছো যে এরকম করে কোনো জিনিস কাউকে চট করে দিয়ে দিতে নেই। তোমার শিক্ষা হয়ে গেছে, এই ভুল আর ভবিষ্যতে তুমি করবে না, তাই তো? করবে না তো? দেখো,
ওরা যদি কোনো ভুল পথে যায় ওদেরকে তো আমাদেরকে সঠিক পথে আনতে হবে, তাই না? ওরা একটা সাংঘাতিক বিপদের মধ্যে পড়েছে, আর সেই বিপদ তো তোমার কাছেও আসতে পারে। বাড়ির কোনো মেম্বার যদি কোনো বিপদে পড়ে, সেই বিপদ তোমাকেও টাচ করতে পারে, আমাকেও টাচ করতে পারে, বাড়ির সবার ওপর সেই বিপদ বর্তাতে পারে। তাতে বাড়ির শান্তি বিঘ্নিত হবে, আমরা ডিস্টার্ব হব। পড়ুক, বিপদেই পড়ুক, এখান থেকে ওদের শিক্ষা নেওয়া উচিত। ছি 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 ছি, হচ্ছে একেবারে মাথা কাটা গেল। বাড়ির মান সম্মান সমস্ত কিছু একেবারে সমস্ত কিছু জলাঞ্জলি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও না সেসব কথা। শোনো না, বলছি এসিপি স্যার কিছু জানালেন? ও হ্যাঁ, আমার সাথে যতটুকু কথা হয়েছিল ওইটুকুই আপডেট, তার বেশি কিছু এখনো জানা যায়নি। আরে যে নাম্বারগুলো দেওয়া হয়েছিল সেই নাম্বারটাও সুইচড অফ, যে ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানাগুলো সমস্ত ভুয়ো, সমস্ত মিথ্যে। কিন্তু আমি জানি, আমার একটু ভরসা আছে। আর যাই হোক, এসিপি স্যার ওকে ঠিক খুঁজে বার করবে। ইনভেস্টিগেশন চলছে, সেরকম হলে পাতাল থেকে খুঁজে বার করবে। আমার একটু ভরসা আমার প্রতি আছে। কি সাংঘাতিক ছেলে ভাবো, দুজনের সঙ্গে রিলেশন রেখে দুজনের কাছ থেকেই টাকা আদায় করার চেষ্টা করেছে। শুধু দুজন কেন, দুজন কেন বলছো মোহর? এই ধরনের ছেলে তো আরো অনেক অনেক মেয়েদের কি হয়তো কি করেছে আমরা জানিও না। ইনভেস্টিগেশন যত হবে তত আমরা জানতে পারবো। যদি এটা ভেবে পাচ্ছি না মোহর, দিনামণি তো যথেষ্ট ভালো বন্ধুও বটে, ওদের তো যথেষ্ট সখ্যতা আছে। কে কার বয়ফ্রেন্ড, কে কি করে, এইটুকু আলোচনা নিজেদের মধ্যে হয়নি? আমিও তো সেটাই বুঝতে পারছি না। তবে আমি না এটা শুনেছি যে ছেলেটি দুজনকে দুরকম নাম বলেছে, একজনকে বলেছে রূপ আর আরেকজনকে বলেছে অঙ্কুর টাইপের কিছু একটা। আমার মনে হয় ছেলেটির আসল নাম রূপঙ্কর বা রূপঙ্কুর, এরকম কিছু একটা হবে। ওটে, এত বড় কাজটাও করলো কি করে? এত সাহস পায় কোত্থেকে, এত স্পর্ধা পায় কোত্থেকে? আমি তো সেটাই বুঝতে পারি। স্পর্ধা আর কোথায় দেখাতে পারলো? তার আগেই তো সবকিছু শেষ হয়ে গেল, তাই না? এবার বাকি জীবনটা গারদের পেছনে পচে মরবে। ছোটকা জেলে ছোট মার কি অবস্থাটা বলো তো? মেয়েদেরও বিয়ে দেবো কি করে মোহর? যদি ওরা নিজেরা নিজেদেরকে চেঞ্জ করে নেয়, এত বড় একটা ধাক্কা খাওয়ার পর যদি নিজেরা একটু সংযত হয়, যদি একটু বুঝতে পারে হোয়াট ইজ হোয়াট, তাহলে ওরা আবার ফিরতে পারবে। আর ফিরতে পারলেই তুমি ওদের বিয়ে দিতে পারবে, তাই না? ছোট মা কিন্তু মনে প্রাণে চাইছে ওদের বিয়ে হোক। অন্তত একজনের যদি বিয়ে হয়ে যায় তাহলে তাহলে ছোট মা একটু মনে শান্তি পাবে। একা একা এত কিছু একা করতে পারবে না। দুই বোনের মধ্যে কিন্তু বিশাল গাছ ছড়া, সমস্ত প্রকৃতি কিন্তু ওরা একসঙ্গে করে। তুমি ওদের উপর খুব রেগে আছো, তাই না? মোহর, রেগে থাকবো না? তুমি রেগে নেই? রেগে থাকার মতো কাজ ওটা করেনি? কি বলতে চাও তুমি? রেগে থেকেও বা কি করবো বলো? তোমার নিজেরই তো বোন, ফেলে দিতে তো আর পারবে না। তুমি ভাবো তো, যদি এই সমস্ত কথাগুলো বাইরে কেউ জানতে পেরে যায়, যদি কাগজে লিক হয়ে যায়, তখন কি হবে? আমাদের পরিবারের মান সম্মান সমস্ত জলাঞ্জলি চলে যাবে তো মোহর। না না, কাগজে কি করে বেরোবে? এসিপি স্যার সমস্তটা নিজের হাতেই করছেন, নিজেই হ্যান্ডেল করছেন, সমস্ত কিছু কনফিডেন্সিয়ালি করছেন। তাহলে কাগজে বেরোনোর কোনো তো চান্স নেই। তুমি জানো না মোহর, ইউ হ্যাভ নো আইডিয়া। কাগজের লোকদের তুমি চেনো না। একটা ছোট ক্লু পাবে না, সমস্ত কিছু কিন্তু বার করে নেবে। আমি সারাক্ষণ সেই ভয় ভয়তেই আছি। যদি কিছু না মনে করো, একটা কথা বলবো। জেঠুমনি যদি আরেকটু শক্ত হতেন, যদি যদি আরেকটু শাসন করতেন, তাহলে এতটা বাড়াবাড়ি ওরা না করতে পারতো না। ওদের উপর এতটা অন্ধবিশ্বাস করা একদম উচিত হয়নি। দেখো, বাড়ির মেম্বারদের উপর বিশ্বাস রাখবে, এটাই স্বাভাবিক, এটাই হয়ে থাকে। জেঠুমনি তো আমার উপরেও বিশ্বাস করেছেন। কই, আমি তো জেঠুমনির বিশ্বাস নিয়ে কখনো কোনো ছেলেখেলা করিনি, অমর্যাদা করিনি। অথচ ওরা কিন্তু করেছে। হ্যাঁ, অনেক সময় এরকম হয়েছে, জেঠুমনিকে অনেক আন্দাজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, জেঠুমনিকে বোঝানোর চেষ্টা করেছে, বলার চেষ্টা করা হয়েছে। তখন জেঠুমনির ব্যাপারটা একটু সামাল দেওয়া উচিত ছিল। ওর তোমার সঙ্গে যখন ওই অসভ্যতাগুলো করতো, তখন তো আমি নিজে তো প্রোটেস্ট করেছি। আমি জেঠুমনিকে নিজে বলেছি। অথচ দেখো, জেঠুমনি কিন্তু তখন তোমাকেই শত্রুপক্ষ ভেবেছিল।
আচ্ছা বাদ দাও না সেসব কথা। কি হলো বলো তো, দিনে দুপুরে তুমি কি করছো এসব? কি আবার হবে? দেখো না, আমাদের রিলেশনটা কেমন যেন হয়ে গেছে, কেমন যেন সবই, সংসারের সবাই, বাড়ির লোকজন, এত টেনশন, এত কিছু আর নেওয়া যায় না মোর। এইভাবে রিলেশনটাকে মধ্যে কেমন যেন একটা হয়ে যাচ্ছে। মানে নতুন আলোয় কে ডাকে